নিত্যপণ্যের বাজারে এখনও মিলছে না স্বস্তি। মাছ, মুরগি, সবজিসহ অধিকাংশ পণ্যের দাম চড়া থাকায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা। সপ্তাহ জুড়ে দামে তেমন পরিবর্তন না এলেও উচ্চ মূল্যেই বিক্রি হচ্ছে প্রয়োজনীয় এসব পণ্য। গত সপ্তাহ তুলনায় সব জিনিসের দাম বাড়তি, প্রতিটা জিনিসের। খেতে তো হবেই, না খেয়ে কেউ পারে? ওইভাবে মানুষ কম খায়, আর কিছু করার নাই। যে বেশি পারে বেশি খায়, যে কম পারে কম খায়। অন্যান্য দিনের তুলনায় কিছু বেশি থাকে, 10% 20% বাড়ে। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকা কেজি, সোনালী 300, লেয়ার 340 থেকে 350 এবং দেশি মুরগি 600 থেকে 650 টাকা কেজি দরে। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও সাধারণ মানুষের নাগালের বাইরে বলেই মনে করছেন অনেক ক্রেতা। গত সপ্তাহের তুলনায় আসলে কোনো মুরগির দাম বাড়ে নাই, সেবে মানে কিছুটা কমছে আর কি। বাড়ছে বলতে আপনার ব্রয়লার মুরগিটাও এরকমই ছিল, 150, 155, 60 এরকমই ছিল। মাছের বাজারেও একই চিত্র। আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 2700 টাকা কেজি দরে। এছাড়া রুই, কাতলা, পাবদা, শিং ও চিংড়ির দামও তুলনামূলক বেশি থাকায় অনেকেই প্রয়োজনের চেয়ে কম কিনছেন। প্রতি মাসে যাই কিনি বাড়তি দাম দিয়েই কেনা লাগতেছে। প্রতি মাসে রুই মাছটা 350 করে গত মাসে নিয়েছিলাম, এই মাসে আপনার 380 করে, এর নিচে আর পাইলাম না। দাম আপনি কম বেশি আছে। যদি মাছের দামটা যদি একটু বেশি, যদি একটু কমতো তার বেশি ভালো হতো। সবজির বাজারে ঢেঁড়স, পটল, করলা, ঝিঙ্গা ও চিচিঙ্গা সহ বেশিরভাগ সবজি 40 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি তরকারির দাম সহনশীল পর্যায়ে আছে। দাম তো সবই মোটামুটি ঠিক আছে, দাম তো কোনোটাই বাড়ে না এখন, মোটামুটি বাজার ঠিকই আছে। মানে করলা টরলা এগুলো সব নিয়ন্ত্রণে, মানে বাড়তি কোনো নাই। মনে করেন 50 টাকা 40 টাকা করলা, তলার বাড়তি কি না, দাম বর্তমান সব মালের দাম কম বেশি আছে। এই সপ্তাহে আগের দামই বেশি কম বেশি। গাজরের দাম কমে গেছে 100 টাকা চাইনা গেছে, দেশি গাজর 60-70 টাকা গেছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এদিকে টিসিবির তথ্য বলছে গত এক সপ্তাহে চাল, ভোজ্য তেল, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সহ কয়েকটি নিত্যপণ্যের দাম আরও বেড়েছে। এছাড়া অন্যান্য পণ্যের মূল্য অপরিবর্তিত রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।